হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? একটা প্রশ্ন তোমরা আমাকে সবাই করছিলে এবং তার উত্তরে আমি একটা ভিডিও ভাবলাম যে এটা বানিয়ে তোমাদেরকে জানিয়ে দিই। সকলকে আলাদা আলাদাভাবে জানানো থেকে একটা ভিডিওর মাধ্যমে যদি বিষয়টা তোমাদের সামনে প্রেজেন্ট হয়ে যায় তাহলে আর সমস্যাটা হবে না। কি প্রশ্নটা সেটা, যে গত বছর ডিসেম্বর মাসে যে পিএসসি যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন জারি করেছিল, সেটা তার মধ্যে একটা অন্যতম নোটিফিকেশন ছিল, সেটা হচ্ছে ক্লার্কশিপ। ওকে, তো তোমরা ক্লার্কশিপ নিয়ে পড়াশোনা করছো, অলরেডি আগে ক্লার্কশিপটা দিয়েছো, এবার নতুন ক্লার্কশিপের জন্য পড়াশোনা রেডি করছো, খুব ভালো কথা। এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন যাচ্ছে, স্যার আমি তো পড়াশোনা করে যাচ্ছি, কিন্তু এই ক্লার্কশিপ পরীক্ষার জন্য আমি আমার স্টাডি প্ল্যান কীভাবে বানাবো? হ্যাঁ, স্টাডি প্ল্যানটা কীভাবে রেডি করব? আর স্টাডি প্ল্যান তখনই আমার রেডি করা সম্ভব হবে যখন আমি এক্সামের ডেট জানতে পারবো। আমাদের এই ভুলটাই সবাই করে যে এক্সামের ডেট জানার পর কিন্তু স্টাডি প্ল্যান তৈরি হয়। ক্লিয়ার? তো খুব ভালোভাবে যদি আমরা এটা বিষয়টা মাথায় রাখি, সেটা আমরা যদি দেখি যে আমরা সব কিছুই জানি যে ওবিসি মামলার জন্য কিন্তু সমস্ত বিজ্ঞপ্তি পিএসসি কিন্তু এখন বন্ধ করে রেখেছে। সমস্ত বিজ্ঞপ্তি, একটা দুটো বিজ্ঞপ্তি না, একাধিক বিজ্ঞপ্তি কিন্তু ওবিসি মামলার জন্য বন্ধ করে রেখেছে। হ্যাঁ, অপর দিক থেকে পিএসসি একটা ভালো খবর আমাদের জানিয়েছে। সেই খবরটা কি, যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়ে যে ভাই এই এক্সামগুলো আসছে, তাহলে তোমরা সেইভাবে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া কিন্তু শুরু করে দাও। এক্সাম কবে হবে আমরা জানি না, নোটিফিকেশন কবে আসবে সেটাও আমরা জানি না, কিন্তু আসবে, কোনো ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু এসেছে। তো ক্লার্কশিপ নিয়ে যখন তোমরা খুব চিন্তায়, তখন ক্লার্কশিপ নিয়ে আমি দুটো কথা বলি। আমার যেটুকু মনে হচ্ছে, সম্পূর্ণ মতামতটা আমার সাথে বাকিরা ভিন্ন মতামত হতেই পারে, সেদিকে তাদের অধিকারও আছে যে ভিন্ন মতামত হওয়ার। কিন্তু আমার যেটা পার্সোনাল মনে হচ্ছে, যে এই দুটো প্রশ্নের উত্তর আমি যেটুকু বুঝতে পারছি, যে ক্লার্কশিপ 2025-এ নতুন নোটিফিকেশন কবে আসছে এ একটা প্রশ্নের উত্তর, আর এক্সাম কবে হতে চলেছে এ একটা প্রশ্নের উত্তর। আমি আজকে এই ভিডিওতে এই দুটো প্রশ্নের উত্তর দেবো, কারণ এই দুটো প্রশ্ন আমার কাছে একাধিক হোয়াটসঅ্যাপে মেসেজ আমাদের এই বন্ড স্টাডি চ্যানেলে কমেন্টে বারবার এসেছে যে স্যার ক্লার্কশিপ নিয়ে কিছু বলুন, আপনারা তো প্রো ক্লার্কশিপ নিয়ে চুপ রয়েছেন, অন্যান্য চাকরির পরীক্ষা নিয়ে আপনি অনেক আপডেট দিচ্ছেন কিন্তু ক্লার্কশিপ নিয়ে কিছু বলছেন না। তো আমি তাদেরকে বলেছিলাম যে ভাই একটু ওয়েট করে যাও, একটু পুরো বিষয়টা আমি একটু অ্যানালাইসিস করে নিই, তারপরে কিন্তু তোমাদের সামনে একটা কমপ্লিট আনসার আমি তোমাদের দেব। আমরা সবই জানি যে ওবিসি মামলার জন্য বিষয়টা কিন্তু আটকে আছে, সুপ্রিম কোর্টের সমস্ত বিষয় কিন্তু আটকে আছে ওবিসি মামলার জন্য। রাজ্যে তেমনভাবে কোনো বিজ্ঞপ্তি আসতে পারছে না, কারণ পুরো বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টের হাতে চলে গেছে ওবিসির জন্য। ঠিক আছে, যখন এই মাসে ওবিসির হিয়ারিং ছিল, সেই হিয়ারিংটা না হয়ে নেক্সট ডেট পড়েছে। ওই যে আমাদের কথায় আছে না, সানি দেওয়ালে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, সেরকমই বিষয়। তো নেক্সট হিয়ারিংয়ের ডেট পড়েছে জানুয়ারি মাসে 28 ও 29। তবে হ্যাঁ, এদিকটাও যখন তারিখটা পিছিয়ে গেল, তারিখ পে তারিখ যখন এলো, তখন এর সাথে সাথে আরও একটা শান্তির খবরও এলো। কি খবরটা, যে ভাই এই মাসে 28 জানুয়ারি এবং 29 জানুয়ারি আমাদের ফাইনাল হিয়ারিং হবে। আর যখন ফাইনাল হিয়ারিং হবে, তাহলে এই মাসে পুরো বিষয়টা শুনানি হয়ে যাচ্ছে, তাহলে রায়দান পর্বটা হয়তো এই মাসে 30 তারিখও আসতে পারে, না হলে ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহের মধ্যে আসতে পারে। ক্লিয়ার? আর যদি ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহের মধ্যে আসে, তাহলে পিএসসি কি করবে, যে সমস্ত ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো বের করেছিল একটার পর একটা, সেগুলোকে কি করবে, ফুল নোটিফিকেশনে পরিণত করে সেটাকে পাবলিশ করবে তাদের ওয়েবসাইটে। ঠিক আছে, তাহলে ফুল নোটিফিকেশন যখনই বের করবে, তাহলে একবার দেখে নাও কোন কোন বিজ্ঞপ্তিগুলো সবার আগে আসার সম্ভাবনা আছে। সবার আগে যদি আমি দেখি এখানে বিষয়টা, সবার আগে প্রথমে আসবে WBCS 2024-এ যেটা পেন্ডিং আছে সেটা আসবে। ওকে, এরপর আসবে মিসলেনিয়াস 2024, ঠিক আছে। তারপরে আসবে ক্লার্কশিপ 2024, ঠিক আছে।
তাহলে ক্লার্কশিপ আসার আগে কিন্তু পিএসসি আরও দুটো বড় বড় বিজ্ঞপ্তি কিন্তু আসছে, একটা হচ্ছে মিসেলেনিয়াস আর একটা হচ্ছে ডাব্লিউবিসিএস। তা সবার প্রথম যেটা আসবে সেটা হচ্ছে এটা হচ্ছে ডাব্লিউবিসিএস, 2 মিসেলেনিয়াস, এবং 3 নম্বরে নাম আছে কিন্তু যেটুকু মনে হচ্ছে আমার, আমি আগেই বলেছি আমার সাথে অন্যরা ভিন্ন মত হতেই পারে। তারপরে আসবে ক্লার্কশিপ। তো মনে করো যদি ফেব্রুয়ারি মাসে প্রথম উইকে অর্ডার দিয়ে দেয় সুপ্রিম কোর্ট, তাহলে মোটামুটি ফেব্রুয়ারি মাসে, আর মনে করো আমি একটা ডেট ধরলাম 8-9 করে কি করছি আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লিউবিসিএস এর বিজ্ঞপ্তি এলো, তাহলে পিএসসি ডাব্লিউবিসিএস পরীক্ষা নিচ্ছে। যখন পিএসসি ডাব্লিউবিসিএস, এবার প্রশ্ন হবে তোমাদের ডাব্লিউবিসিএস কেন আগে নেবে স্যার, ক্লার্কশিপ কেন নিচ্ছে না? কারণ ডাব্লিউবিসিএস হচ্ছে কনস্টিটিউশনাল পোস্ট, এটা প্রত্যেক বছরই নেবে, এটা প্রত্যেক বছর পরীক্ষা হতেই হবে কারণ কনস্টিটিউশনাল পোস্ট। তো 8-9 করে যে ফেব্রুয়ারি মাসে আসে, ঠিক আছে, ডাব্লিউবিসিএস, তো আমরা এটাও দেখতে পারি সম্ভবত, আমার মনে হচ্ছে যে মার্চ মাস নাগাদ করে ঠিক আছে আমরা দেখতে পাবো মিসলেনিয়াস। এবার তোমার মাথার মধ্যে প্রশ্ন হবে স্যার যদি ফেব্রুয়ারি মাসে 8-9 তারিখ করে ডাব্লিউবিসিএস আসে, ঠিক আছে, তাহলে তার পরের সপ্তাহ বা 10-20 তারিখের পর পিএসসি মিসলেনিয়াসও বের করে দিতে পারে, ক্লার্কশিপও বের করে দিতে পারে, কারণ মাথার মধ্যে আমাদের অনেক প্রশ্ন আসে না। তো না করে পরের মাসে মার্চে কেন করছে? দেখো বাবা, একটা জিনিস খুব ভালো করে বোঝো, একটা এক্সাম কন্ডাক্ট করা কিন্তু অতটা সহজ না। পুরো বিষয়টা, ঠিক আছে, পুরো বিষয়টা একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে, পুরো সিস্টেমের মধ্যে দিয়ে, এটা কিন্তু তোমাকে সবার আগে মাথায় রাখতে হবে, পুরো সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু পুরো বিষয়টা চলে, ঠিক আছে। রাতারাতি করে দেওয়া কিছু সম্ভব না। হ্যাঁ, অনেক কিছু বলতে ভালো লাগে, হ্যাঁ এই ফেব্রুয়ারি মাসে সবগুলোকে বের করে দিই, এগুলো বলতে ভালো লাগে, কিন্তু সিস্টেম বাইরে তো কেউ কখনো যেতে পারে না, সিস্টেম ব্রেক করে তো কিছু যেতে পারে না। তো মোটামুটি মনে হচ্ছে মার্চ মাস নাগাদ করে কিন্তু ক্লার্কশিপ মিসেলেনিয়াস আসতে পারে, আর এপ্রিল মাস করে আমার মনে হচ্ছে এপ্রিল মে করে কিন্তু আসতে পারে ক্লার্কশিপ, ঠিক আছে, এপ্রিল মে করে। এবার পিএসসি যদি হিস্ট্রি আমরা দেখি তাহলে দেখব ফুল বিজ্ঞপ্তি আসার 3 মাস পর কি 4 মাস পর পরীক্ষা হয়, প্রিলিমস পরীক্ষাটা, এবং অপর দিক থেকে মেন্স পরীক্ষা কিন্তু পিএসসি অতটা টাইম দেয় না, কারণ প্রিলিমসের রেজাল্ট বেরোনোর কয়েকদিন পরই কিন্তু মেন্স কিন্তু হতে দেখা গেছে, এরকম ব্যতিক্রম পরীক্ষা আছে। তাহলে যদি এপ্রিল মে করে যদি বিজ্ঞপ্তি আসে, ধরো মনে করো এপ্রিল মাসে আসলো, মে জুন জুলাই, ক্লিয়ার, তাহলে তোমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নাও যে অগাস্টে কিন্তু ক্লার্কশিপ পরীক্ষা হচ্ছে, তাহলে এখন চলছে আমাদের কাছে কি জানুয়ারি মাস, বোঝা যাচ্ছে? তাহলে জানুয়ারি থেকে অগাস্টের সময় কত, জানুয়ারি যদি বাদ দিয়ে আমরা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, তাহলে আমার হাতে এখনো মোটামুটি 7 থেকে 8 মাস কিন্তু কমপ্লিট আছে। এই 7-8 মাস আমি কিভাবে নিজেকে রেডি করব? আমি তোমাদের একটা বলে দিই, কারণ ক্লার্কশিপের সিলেবাসটা কিন্তু এই ছোট না, বড় সিলেবাস, ক্লিয়ার। এটা শেষ করতে খুব কম করেও যদি বলি, এমনি বেসিক্যালি 9 থেকে 10 মাস কিন্তু লেগেই যায়, 9 থেকে 10 মাস লেগেই যায়, কিন্তু তোমার হাতে সময় তো আছে 7 থেকে 8 মাস, তা তুমি কিভাবে রেডি করবে? চেষ্টা করো যে গতিতে পড়াশোনা করছো বা প্রিপারেশন নিচ্ছ সে গতিতে একটু বাড়িয়ে এই যে 6-7 মাস টাইম আছে, এই যে 10 মাসের সিলেবাসটা 5 মাসে শেষ করো, নিজেকে 5 মাসে নিজেকে কমপ্লিট রেডি করো, ক্লিয়ার? 5 মাসে রেডি, তাছাড়া আমি বাকি 3 মাস কি করব বা 2 মাস আমি কি করব? 5 মাসে যখন রেডি করে নাও, তারপরে নেক্সট 1 মাস, আমি যে 7 মাস ধরেই যাই, নেক্সট 1 মাস দাও রিভিশনে দাও, আর নেক্সট 1 মাস দাও মক টেস্টে, ঠিক আছে? দেখো তোমার সুন্দরভাবে একটা স্টাডি প্ল্যান কিন্তু রেডি হয়ে গেল। এরকম ভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া কিন্তু শুরু করে দাও আজকে থেকে কিন্তু এরকম ভাবে মানসিক প্রস্তুতি কিন্তু তোমরা নিতে থাকো। এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হবে, স্যার এখন তো 7-8 মাস টাইম আছে, আপনি তো বলেই দিয়েছেন, আমি বলার কেউ না, আমার মনে হচ্ছে পিএসসি নিশ্চয়ই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানাবেন, এরকম আমার মনে হচ্ছে যে এরকম আসার সম্ভাবনা আছে, আমি আবার শব্দটা ইউজ করছি, সম্ভাবনা আছে, ক্লিয়ার?
তো এই 7-8 মাসের মধ্যে সম্পূর্ণ বিষয়টা রেডি করাও চাপ। এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে যে স্যার এখন তো 7-8 মাস টাইম আছে, আমি একটু আনন্দ করে নিই, ঘুরে নিই, পরীক্ষা 3 মাস আগে কমপ্লিট করে নেবো। না ভাই, অত সহজ না। চাকরি পাওয়াটা অত সহজ না। চাকরি পাওয়ার জন্য সাধনা করতে হয়, সব কিছু ত্যাগ করতে হয়। রাতারাতি কেউ চাকরি পায় না। যে ক্লার্কশিপ পেয়েছে তাকে একবার জিজ্ঞেস করো যে স্যার আপনার জার্নির কথাটা একটু শেয়ার করবেন। আপনি কি 2-3 মাস পরে কিন্তু সিলেবাস শেষ করতে পেরেছেন? কখনো 2-3 মাস পরে কিন্তু সিলেবাস শেষ করা যায় না, একদমই যায় না। এবং আমরা এই বন্ড স্টাডি চ্যানেলে, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, এই ইউটিউব চ্যানেলে ক্লার্কশিপের আমরা ফ্রি ক্লাস করাবো, সম্পূর্ণ ফ্রি ক্লাস আমরা কিন্তু করাবো। শুধু জিএস পেপারের ওপর না, ম্যাথ, ইংলিশ, রিজনিং এটাও কিন্তু করাবো। এটাও কিন্তু আমি ক্লার্কশিপ পরীক্ষাকে কিন্তু সমস্ত বিষয়টা, সমস্ত সাবজেক্ট তোমাদের রেডি করে দেবো, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে কথাটা অবশ্যই জানিও তোমরা যে ক্লার্কশিপে ক্লাস ফ্রি আমাদের কাছ থেকে চাইছো কি না। কমেন্টে অবশ্যই আমাদের জানাবে যে হ্যাঁ স্যার আপনাদের কাছ থেকে আমরা ক্লার্কশিপে ফ্রি ক্লাস চাইছি। ব্যাস এইটুকু যদি কমেন্টে আমাদের জানাও তাহলে আমরা কিন্তু ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করে দেবো। তাহলে তোমাকে সেইভাবে আমরা রেডি করব যে যদি বেশি কমেন্ট আসে তাহলে আমরা সিলেবাসটা সেইভাবে শেষ করাবো যে মোটামুটি যেন 5 মাসের মধ্যে আমাদের নেক্সট প্ল্যান থাকবে, 5 মাসের মধ্যে যেন তোমাদের জিএস পেপার পুরোটা শেষ হয়ে যায়। তারপরের মাসে আমরা কি করব, তোমাদের রিভিশন করাবো এবং তারপরের মাসে মক টেস্ট দেওয়া করাবো। আমরা সমস্ত বিষয়টা কিন্তু আমরা এরকমভাবে প্ল্যান করেছি। এবার তোমরা যদি ক্লার্কশিপে সম্পূর্ণ ফ্রি ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ রহমান স্যার যা বলে তাই করে। আমি বলেছিলাম আইডিও ক্লাস ফ্রি দেবো, দিয়েছি। আমি বলেছিলাম এসএসসি ক্লাস এই চ্যানেলে ফ্রি দেবো, দিয়েছি। আমি বলেছিলাম ডাব্লিউবিসি ক্লাস ফ্রি দেবো, ডাব্লিউবিসি ক্লাস খুব দ্রুত আনছি, ঠিক আছে? জাস্ট এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার যদি কোনো নতুন আপডেট আসে আমি তোমাদেরকে আবার আপডেট দিয়ে দেবো।